ডক্টর শফিকুর রহমান যে আপনারা জানেন যে একটা ইমামের মেয়ে যে প্রেম করে পালাই গেছিল ওই ঘটনা নিয়ে সে কি বলছে, তারেক রহমানকে বলছে যে আপনারও কিন্তু একটা মেয়ে আছে। খুব আবেগময় করছিল, কথাবার্তা বলছিল। এখন আমি জামাতের ওই আমিরের ওই বক্তব্যটা মিস করতেছি। আজকে কেন তারেক রহমানের কাছে সে অনুরোধ জানায় যে আপনার ঘরে মেয়ে আছে, এই জিশান শিবিরের এই কুলাঙ্গারকে দ্রুত বিচারের আওতায় আনুন। এই কথাটা কেন ডক্টর শফিকুর রহমান বলেন, এটা আমি খুবই আসলে হতাশ হয়ে গেছি। এবং শিবিরের কোনো আন্দোলন দেখতেছি না, আজকে আমি খেয়াল করতেছি না। তারা ওই জায়গা থেকে এটা হইলে নেমে যায়, রামিসা হত্যাকাণ্ডে ভুয়া ভুয়া স্লোগান দিতে নেমে গেছে। কারণ আজকে যে এই যে গুমের নাটক সাজাইলো, নাটক সাজায় যে একটা দর্শক ভ্রূণ হত্যা করলো, সে একটা বিধবা নারীকে প্রেগনেন্ট করে তার মানে ভ্রূণকে নষ্ট করলো। এখন ওই খুনির বিষয়ে তো আমি তো ছাত্র শিবিরে কোনো মিছিল দেখতেছি না, কোনো জায়গা থেকে কোনো নাই, আমি কোনো প্রতিবাদ দেখতেছি না জামাতের পক্ষ থেকে। জামাতের কথাই কাজে মিল নেই, দেখেন এই ভিডিওতে। জামাত যে চক্রান্ত শুরু করেছে, ইসলামী ব্যাংক মানে জামাতের ব্যাংক, অথচ জামাতের সেক্রেটারি জেনারেল নিজে বলেছে ইসলামী ব্যাংকের সাথে আমাদের ন্যূনতম সম্পর্ক নাই। জামাতের এমপি তাহের ভাই সংসদে দাঁড়িয়ে বলেছে ইসলামী ব্যাংকের সাথে আমাদের ন্যূনতম সম্পর্ক নাই। আজকে তারা সাধারণ গ্রাহক সাথে জামাত শিবিরের কর্মীরা মতিঝিলে আন্দোলন করছে। এই বিষয়গুলো মানুষের সামনে আমাদেরকে তুলে ধরতে হবে।